আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। কি শব্দটা শুনে বুঝতে পারছেন তো এই পাকোড়াগুলো কতটা টেস্টি আর মুচমুচে হয়েছে। এই পাকোড়াগুলো অনেক ক্রিস্পি হয়েছে। আজকে আমি তৈরি করে দেখাবো লাল শাকের পাকোড়া রেসিপি। লাল শাক দিয়ে এরকম করে একবার পাকোড়া তৈরি করে দেখতে পারেন। এই পাকোড়াগুলো খেতে ভীষণ ভালো লাগে। এই রমজানে এই পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন। প্রত্যেক দিন একই রকম ডালের পাকোড়া খেতে কিন্তু ভালো লাগে না, মাঝে মধ্যে একটু চেঞ্জ আনতে হয়, তাহলে আমাদের রুচিরও একটু পরিবর্তন হয়। আমি এরকম লাল শাক কেটে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে পানি ঝরিয়ে নিয়েছি ধুয়ে নিয়ে। এখন আমি একটি বোলের মধ্যে এটা নিয়ে নিলাম, নিয়ে এখন এর মধ্যে আমি একে একে অন্য বাকি উপকরণগুলো দিয়ে দেব। আমি এখানে হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ফ্রেশ ডাউলও বেটে দিতে পারেন, সেটার টেস্ট আরও বেশি হবে। তবে আমি এখানে এখন বেসনই ব্যবহার করছি। আর মিহি কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম, আর মরিচ দিয়ে দিয়েছি কুচি করে নেওয়া। আমি যেরকম ঝাল খেতে পছন্দ করি সেরকম ঝাল এখানে অ্যাড করেছি। আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন ঝালের পরিমাণটা। আর আমি 1 চা চামচ লবণ দিয়েছি, হাফ চা চামচ দিয়েছি হলুদ গুঁড়া। আর এখন আমি বাদবাকি যে মশলাটা আমি না দিয়ে আমি এখানে একটা স্বাদে ম্যাজিকের প্যাকেট এখানে ব্যবহার করলাম। এই মশলাটা দিলে এই বড়ার টেস্টটা, এই পাকোড়ার টেস্টটা অনেক বেড়ে যাবে। এখন আমি ফার্স্টেই কোনো রকম পানি এখানে ব্যবহার করব না। আমি মেখে নিয়েছি, মেখে নেওয়ার পরে আমি বুঝে পানিটা অ্যাড করছি। আমি মেখে নেওয়ার পরে আমি এখানে 1 টেবিল চামচের মতো পানি এখানে অ্যাড করে দিলাম। এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচের মতো হবে, আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার এখানে কম বেশি হলেও কোনো সমস্যা নেই। কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি, পাকোড়াগুলো অনেক সময় ধরে মুচমুচে থাকে এবং খুবই ক্রিস্পি হয়। এই পাকোড়াগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা যেহেতু লাল শাক দিয়ে তৈরি করা হচ্ছে, আপনারা একবার এভাবে করে তৈরি করে দেখতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যান বসিয়ে দিয়ে তেলটা হালকা গরম হয়ে আসছে। এই পর্যায়ে আমি এখন পাকোড়াগুলো দিয়ে দেব। আমি এরকম করে ছোট ছোট একটু করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। আমি এভাবে করে সবগুলো পাকোড়া একে একে দিয়ে গোল্ডেন কালার করে ভেজে নেব। এটা ভাজা হয়েছে কি না আপনাদের বুঝতে একটু কষ্ট হবে, যেহেতু এটা লাল শাক দিয়ে তৈরি। তবে আমি বলে দিচ্ছি এটা কিভাবে আপনারা বুঝবেন যে পারফেক্টভাবে ভাজা হয়েছে। আপনারা পেঁয়াজের দিকটা খেয়াল করবেন, পেঁয়াজের দিকটা খেয়াল করলে দেখবেন পেঁয়াজের কালারটা যদি গোল্ডেন হয়ে আসে, সেই সময় আপনারা এই পাকোড়াগুলো উঠিয়ে নেবেন। পাকোড়াগুলো খুব সুন্দর করে একটু আমাদের গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এই পাকোড়াগুলো গরম গরম সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর এই রমজানে এই পাকোড়াগুলো তৈরি করে নিলে খুব ভালো হয়, যেহেতু এখানে লাল শাক আছে। মাঝে মধ্যে এটা কিন্তু তৈরি করে নেওয়াই যায়, এতে আমাদের রুচিরও একটু পরিবর্তন হবে। তো দেখতে পাচ্ছেন আমার এই ব্যাচটা কিন্তু হয়ে গিয়েছে, আমি এটা উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি গোল্ডেন কালার করে সবগুলো পাকোড়া ভেজে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে আমি দ্বিতীয় ব্যাচটাও এই একই রকম করে ভেজে উঠিয়ে নেব। তো পুরাতন বন্ধু যারা আমার এই ভিডিওটি দেখছো, তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটি দেখছো, প্লিজ তোমরা একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। এই দেখো বন্ধুরা, বলতে বলতে কিন্তু আমার এই দ্বিতীয় ব্যাচটাও কিন্তু ভাজা রেডি হয়ে গিয়েছে। আমি এটাও উঠিয়ে নিচ্ছি। তো দেখলে তো কত সহজেই লাল শাকের পাকোড়াটা তৈরি করে নেওয়া যায়। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।